আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অনেকেই জানি না যে সপ্তাহে 7টি রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো জুমার রাত। হাদিসে বর্ণিত এমন 5টি আমল আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ। জুমার রাতে এবং দিনে মুমিনের সবচেয়ে বড় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। হাদিস, তোমরা জুমার রাতে ও জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করবেন। বাইহাকি 5994। দুরূদে ইব্রাহিম বা যে কোনো দুরূদ পড়তে পারেন। নাম্বার 2, সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফের বিশেষ ফজিলত রয়েছে। এটি পাঠ করলে কিয়ামতের দিন পাঠকারীর জন্য নূর হয়ে জ্বলবে। পুরো সূরা পড়তে না পারলেও প্রথম ও শেষ 10 আয়াত যেন সবাই পড়েন। হাদিস, যে ব্যক্তি জুমার রাতে সূরা কাহফ পাঠ করবে তার জন্য তার অবস্থান থেকে মক্কা পর্যন্ত একটি নূর চমকাতে থাকবে। সহিহ আত-তারগিব 736। নাম্বার 3, দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া। জুমার রাতে আল্লাহ তাআলা অনেক দোয়া কবুল করেন। এটি বরকতের দোয়া। হাদিস, 5টি রাত এমন আছে যাতে কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একটি রাত বৃহস্পতিবার দিবাগত রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7927। নিজের জন্য ও পরিবারের সকলের জন্য ইস্তিগফার ও দোয়া করা। নাম্বার 4, তাহাজ্জুদ ও তওবা। যেহেতু এটি জুমার রাত, তাই শেষ রাতে তাহাজ্জুদ পড়ার গুরুত্ব আরও বেড়ে যায়। মহান আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া কবুল করেন। তাই শেষ রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা ও তওবা করা। নাম্বার 5, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পূর্ব প্রস্তুতি। জুমার দিনের প্রস্তুতির অংশ হিসেবে নখ কাটা, পরিষ্কার পোশাক পরিধান করা এবং জুমার সুন্নাহগুলো পালনের মানসিক প্রস্তুতি নেওয়া। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই বরকতময় রাতটি মোবাইলে না কাটিয়ে অন্তত কিছু সময় আল্লাহর স্মরণে ব্যয় করি। ভিডিওটি শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিন। আমিন।